আসসালামু আলাইকুম। আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং আপনি যদি ইউএইতে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ইউএইতে যাওয়ার আগে আমাদের প্রথমে সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করে নিতে হবে। যদি আপনি বিএসসি করে থাকেন, যদি আপনি অনার্স করে থাকেন, অথবা আপনি ডিগ্রি করে থাকেন, অথবা মাদ্রাসা থেকে পড়ে থাকেন অনার্স সমমান, তো আপনি প্রথমে করতে হবে মাইগভ ভিডিও ওয়েবসাইট থেকে অ্যাপোস্টেল করে নিতে হবে। অ্যাপোস্টেলটি করার পরে আপনি ইউই পাস দিয়ে ভিএফএস গ্লোবাল থেকে আপনার সার্টিফিকেটটা অ্যাটেস্টেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো আপনাদের যাদের পরিচিত কেউ ইউইতে আছে তাদের ইউই পাস অ্যাপসটি ইউজ করে আপনাকে সার্টিফিকেট অ্যাটেস্টেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সার্টিফিকেট অ্যাটেস্টেশনের স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, তাহলে এখানে সার্চ করবেন। যেহেতু আমি যার সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করছি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়, তাই পাবলিক সার্চ করলাম। এরপর এখানে আসে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমি শতায়নের জন্য আবেদন পাবলিক। এরপর সিলেক্ট করার পরে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করলাম। এরপর নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়টি খুঁজে নিলাম। খুঁজে নেওয়ার পর এখানে যাচাই করে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামটি দিবেন, আপনার ডিগ্রির নামটি দিবেন, পাশের সন দিবেন, আদার্স ফর্মটি ফিল আপ করে নেবেন। তো ফর্মটি ফিল আপ করার পরে পার সার্টিফিকেট আপনার জন্য 200 টাকা করে, এখানে 200 টাকা করে পেমেন্ট করতে হবে। আর এখানে একটি সত্যায়নের অপশন আছে, সেখানে আপনার একটা সিগনেচার ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। সব কিছু হয়ে গেলে নিচে একটা অপশন আসবে দপ্তরে প্রেরণ করুন, সেটি ক্লিক করার পরে দপ্তরে প্রেরণ করবেন। পরে 10 থেকে 15 দিনের ভিতরে আপনার সার্টিফিকেট অ্যাটেস্টেশন হয়ে যাবে। তো আমরা মাই অ্যাপোস্টেবল অ্যাটেস্টেশনের পরে এখন আমরা চলে আসবো বিএফএস গ্লোবালের ইউএই ওয়েবসাইটটিতে। এরপর আমরা ওয়েবসাইটটির নিচে অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনার ইউএই পাসটি খুঁজবে। ইউএই পাসের আপনি ইউএই পাস দিয়ে লগ ইন করার পরে এখানে একটা অপশন আছে সার্ভিস, মানে মাই মোফা গভ, এই ওয়েবসাইটেতে নিয়ে আসবে। এরপর নিচে সার্ভিস অপশনে ক্লিক করবেন। এরপর ডকুমেন্ট অ্যাটেস্টেশনের অপশনে আসবেন। এরপরে স্টার্ট সার্ভিস, আপনার ডান পাশে স্টার্ট সার্ভিসে ক্লিক করার পরে একটু লোড হবে। লোড হওয়ার পরে নিচে অপশন আসবে একটি অ্যাটেস্টেশন ইন দ্য ইউএই, আরটা আছে ইউএই এম্বাসি অ্যান্ড কনসাল্ট অ্যাব্রোড। তো আপনি এই অপশনটি ক্লিক করবেন। এরপরে নিচে আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন, যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি তাহলে রিপাবলিক ইন বাংলাদেশ, এবং আপনার মিশন কোথায় হবে সেটি, যেহেতু আপনার মিশন বিএফএস গ্লোবাল তাহলে বিএফ গ্লোবাল ক্লিক করবেন। আপনার ডকুমেন্টস থেকে ইউএইর বাইরে নাকি ইউএইতে সেটি অপশনটা এখানে ক্লিক করে দিবেন। তো যেহেতু আপনার এটি ইউএইর বাইরে, তো আপনি ইস্যু আউটসাইড ইউএই অপশনটা ক্লিক করবেন। তো অবশ্যই আপনি পার পেজ এখানে 300 দেরহাম দেখাচ্ছে। যদি আপনার পেজ অনেক বেশি হয় তাহলে সর্বোচ্চ 2150 ইউই এইডি পর্যন্ত পেমেন্ট করতে হইতে পারে, যেটি আপনি যদি কোনো কমার্শিয়াল কাজে ইউজ করেন। যেহেতু আমি রেগুলার কাজে ইউজ করব ইন্ডিভিজুয়াল অ্যাফেয়ার্স ডকুমেন্টেশন অপশনটি ক্লিক করলাম। এরপর আমার টোটাল কয় পেজ আমি অ্যাটেস্টেশন করব সেটি এখানে ডান পাশে দিয়ে দিলাম। এরপর এখানে জিজ্ঞেস করছে আপনার ডকুমেন্টসটা কি মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স, ফরেন অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ সরকার থেকে অনুমোদন কিনা। যেহেতু আমি অ্যাপোস্টেল আগেই করে নিয়েছি মাইগভ বিডি থেকে, সেজন্য আমি ইয়েস দিয়ে দিলাম। এরপরে আপনি যদি আরো অনেকগুলা পেজ অ্যাটেস্টেশন করতে চান তাহলে এখানে আরো অপশন দিয়ে দিবেন। যেহেতু আমি একটি করবো সেজন্য আমি এখানে এক লিখে দিয়ে এটা অপশনটি ক্লিক করলাম। আমার এখানে অ্যাড অপশনটি ক্লিক করার পর ডকুমেন্ট টাইপগুলো দেখাচ্ছে এবং অরিজিন দেখাচ্ছে, এবং আপনি কয় পেজ অ্যাটেস্টেশন করবেন সেটাও দেখাচ্ছে, এবং পেমেন্ট দেখাচ্ছে 300 দেরহাম। কিন্তু এখানে 300 দেরহামের সাথে এক্সট্রা 58 দেরহাম এক্সট্রা পেমেন্ট করতে হবে, যেটা সার্ভিস চার্জ হিসেবে নেওয়া হয়। তো আপনি অপশন সবগুলো সিলেক্ট করার পরে এখানে নিচে একটি ফর্ম আসবে, সেখানে আপনার নামটি অ্যাকুরেট ভাবে দিবেন। এরপর আপনার ফোন নাম্বারটি দিবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেস, স্টেট আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন, মানে আপনি কি চিটাগাং নাকি ঢাকা বা রাজশাহী স্টেটটা দিবেন। এরপর আপনার পাসপোর্ট অনুযায়ী অ্যাড্রেসটা লিখে দিবেন। ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে নিচে একটা অপশন আসবে কালেকশন ড্রপ ডকুমেন্টস ফ্রম ইউর অ্যাড্রেস, মানে আপনি কি আপনার বাসা থেকে নেবেন কিনা। কিন্তু এই অপশনটি বাংলাদেশিদের জন্য কাজ করে না। যেসব বিএফএস গ্লোবাল ইউএসএ ইউকে টাইপের আছে সেখান থেকে তারা ডেলিভারি করে, কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই আপনি সাবমিট টু ডকুমেন্ট টু সার্ভিস সেন্টার, মানে আপনি সরাসরি গিয়ে বিএফএসে জমা দিয়ে দিবেন। তো সব কিছু হওয়ার পরে আপনি সাবমিটের জন্য ক্লিক করবেন। সাবমিট করার আগে সব কিছু আবার একবার ভালোভাবে আপনার সব ইনফরমেশন পাসপোর্ট বরাবর আছে কিনা অ্যাকুরেটভাবে চেক করে নেবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে আমাদের পেমেন্টের অপশনটি চলে আসবে। এখানে পেমেন্ট দেখাচ্ছে 150 দেরহাম করে, দুইটি অপশন, একটি হলো আপনার মিশনের জন্য 150 এবং মোফার জন্য 150, টোটাল আপনার 380। এরপর আপনার সার্ভিস চার্জ সহ টোটাল আপনার 380 পেমেন্ট করতে হবে।
সব কিছু ঠিকঠাক থাকলে আপনি পে অপশনটি ক্লিক করবেন। পে অপশনটি ক্লিক করার পরে আমাদের পরের পেজে চলে আসবে। পরের পেজে আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটি ডুয়াল কারেন্সি সাপোর্ট করে সেই কার্ডের ইনফরমেশন এখানে দিবেন। তো টোটাল সব কিছু মিলে 351.08 AED আমার খরচ হবে। তো যদি আপনার ইউই পাস অ্যাপসটি না থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের পেজে যোগাযোগ করে আপনার সার্টিফিকেট অ্যাটেস্টেশনের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা অ্যাপ্লাই করে ফেললাম আমাদের অ্যাটেস্টেশনের জন্য বিএফএস গ্লোবালে এবং পেমেন্ট সম্পন্ন করলাম। এরপর আমরা যারা চিরাং আছি তারা হয়তো জানেন আপনাদেরও কষ্ট করে ঢাকা যেতে হবে একবার ফাইলটি জমা দেওয়ার জন্য, আরেকবার ফাইলটি রিসিভ করার জন্য। আর যারা ঢাকা আছেন তাদের জন্য তো সমস্যা নেই, তারা ঢাকা থেকেই বুরাক মেহনুর টাওয়ার, যেটি হলো বনানী হোটেল শেরাটনের ঠিক অপোজিটে। তো আমি আপনাদের সুবিধার্থে গুগল স্ট্রিট ভিউতে দেখিয়ে দিচ্ছি। তো এ পাশে আছে আপনার বুরাক মেহনুর টাওয়ার, আর এর অপোজিটে আছে আপনার হোটেল শেরাটন ঠিক অপোজিটে। তো এখানে শুধুমাত্র ইউএই না, আরও বিভিন্ন দেশের ইউরোপের বিএফএস গ্লোবাল রয়েছে, যেখানে আপনার ভিসার ফাইল জমা দিতে পারবেন। আপনারা যারা নিজে নিজে সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে চান তারা এই ভিডিও দেখে করে ফেলতে পারবেন, অথবা যারা হ্যাসেল নিতে চাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে।